গাইস ব্যাক টু মাই চ্যানেল শ্রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো আজকে কোথায় যাব সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তাদের কাছে ধন্যবাদ, তোমরা আমার পাশে রয়েছো। আর অবশ্যই তোমাদের কাছে পাশে থাকবো, এইভাবেই তোমরা আমাকে একটু ভালোবাসা দিয়ে দিতে থাকো। আমি তোমাদের মতন একটু সামনে এগিয়ে যেতে চাই। তো চলো কোথায় যাব সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। তো চলো একবারে রেডি হয়ে আমি গাড়িতে বসে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো এত তাড়া দিচ্ছিলো, কোনো রকম সেজে গুজে আসলাম। তো কাজল মাজল কিচ্ছু পরিনি, যাই হোক। আর সাজাটা কীরকম হয়েছে, আমার যা সাজিয়ে দিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কীরকম সাজিয়েছে, আর শাড়িটা কীরকম লাগছে পরে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কাছে বারবার বলছি আমাকে কেমন লাগছে। আজকে সিম্পলের মতন সেজেছি, গরমের মধ্যে অত ভাল লাগছে না বেশি মেকআপ করতে। আর গরমে যদি এত মেকআপ করি তাহলে গলে গলে একদম পড়ে যাবে মেকআপগুলো, তখন আরও বাজে লাগবে। এটাই একটা অসুবিধা গরমকালে। যাই হোক, পার্টি মেকআপ করেছিলাম, আমার যা পার্টি মেকআপ করে দিয়েছিল। না, আমি অত মেকআপের সম্বন্ধে আমি কিছুই বুঝি না, আমি অত মেকআপ করতেও আমি জানি না। তা আমি যাকে বলেছিলাম সে আমার যা করে দিয়েছিল, কোনো অসুবিধা নেই। আমার কাছে খুব ভালো লাগছিলো সাজাটা, কিন্তু আমি চোখে আরেকটু কাজল পরতাম তাহলে চোখটা একটু ভরা ভরা লাগতো। আইলাইনার পরেই ছেড়ে দিয়েছি, কেন এত তাড়া দিচ্ছিল আমার। তখন সবাই রেডি হয়ে গেছিলো, শুধু আমার কমপ্লিট হয়নি। যাই কোনো রকম আমি সেজে বেরিয়ে পড়েছি। তো একবারে গাড়িতে উঠে ব্লগ করেছি। তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় রাস্তায় চলে এসেছি। আর সামনে এসে রথতলা গেটে দেখি গেট পড়েছে, ওই একটা সমস্যা। রথতলায় আমাদের যদি এই ট্রেনের লাইনের গেটটা যদি পড়ে অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা দাঁড়াতে হয়। মালগাড়ি গেলে তো বাবা বলার নেই। তো আবার এখানে একটু জ্যাম টাইপের হয়। যাই হোক, কোনো রকম জ্যাম পার করে বেরিয়ে পড়েছি আমরা ঠাকুরের নাম করে। আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমাদের ছোটো বোনটাকে ক্ষমা করে দিও। আর তোমাদের পাশে অবশ্যই আমি থাকবো, কথা দিচ্ছি। আর আমার পাশে থেকো, তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। তো চলো, এখানে আমার দেওর মেয়ে, দেওরের ছেলে সবাই আছে। আমরা 3টে যা আছি, আরও যাগুলো সবাই চলে গেছে। তো আমার একটা যা আছে, সে মেকআপ করে, পার্লারের কাজ করে ও, তার জন্য ও আগে চলে গেছিলো। তো আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, দেখতেই পারছো। আর এটা গেট। তো এই দেখো, তোমাদের গেটের থেকে আমি স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ গেটটা খুব সুন্দর লাগছে, সাজিয়েছে। তো আর এখানে পাশে ফুচকা বসেছে, আর এই পাশে লস্যি বসেছে। আমি লস্যি খাইনি, 2-1টা ফুচকা খেয়েছি, ফুচকা অত টেস্ট হয়নি। তো চলো আস্তে আস্তে বিয়েবাড়িতে ঢুকছি। তো অনেক এত গরম ভাল লাগছে না গরমের মধ্যে। আবার বউর সামনে একটা কুলার দিয়েছে, আর উপরে পাকা দেয়নি, স্ট্যান্ড পাকা দিয়েছে। তো এখানে বউর কি একটা সমস্যা হয়েছিল খোপায়, তাই একটু দেখিয়ে দিচ্ছিলো যারা সাজিয়েছে। তা তোমাদেরকে বললামই আমার জায়ের বোন সাজিয়েছে। তো এই যে বউ, তোমাদের কাছে শেয়ার করে দিলাম কেমন লাগছে বউটাকে আর কীরকম সাজিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আমি বউর সাথে আলাপ করে এসে আমি এখানে বউর খাটটা দেখতে আসলাম, কী সুন্দর সাজিয়েছে সিম্পলের মধ্যে। আর এগুলো সব বাপের বাড়ির থেকে পাঠিয়েছে, যেরকম যা জিনিস দেয় মেয়েকে ঘর সাজানোর জন্য। তো দেখতেই পাচ্ছ সিম্পলের মধ্যে খাটটা সাজিয়েছে। আর অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে। তো চলো একবার এখন খাওয়ার টেবিলে যাওয়া যাক। তো আমরা বউয়ের ঘর থেকে এসে একদম খাওয়ার টেবিলে চলে এসেছি। এই যে আমার যা সাজিয়েছে, আর আমার পাশে যে বসে আছে তো সে তার বোন হয়, তারা 2জন সাজিয়েছে। তো প্রথমে এসেছিল ডিমের চপ, তো ভেজিটেবল, তা চাটনি দিয়ে ডিমের চপ খেয়েছি। আর হলো এখানে সাদা ভাত, আর হলো মাছের মাথা দিয়ে ডাল। তো লেবু দিয়ে খুব ভালো লাগে। তো গরমের মধ্যে কিচ্ছু নিইনি, চিপস কিচ্ছু নিইনি, সিম্পল খাবার নিয়েছি। আর তারপরে সাদা ভাতের পর থেকে রাইস এসেছিলো, রাইস আসার পর থেকে মাটন এসেছিলো, 2 পিস মতন মাটন নিয়েছি। আর এই কটা মতনই আমি রাইস নিয়েছি। চাটনি বলো, মিষ্টি বলো, পাঁপড় বলো, হ্যাঁ চাটনিটা নিয়েছি, আর হলো পাঁপড়টা নিয়েছি। তো আমি মিষ্টি কিচ্ছু নিইনি, শুধু আইসক্রিম নিয়ে নিচে নেমে পড়েছি, এত গরম লাগছিলো, কারেন্ট অফ হয়ে গেছিলো। আর খেয়ে দিয়ে নেমে পড়েছি। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আজকে এই পর্যন্ত, টাটা গাইস, আবার নেক্সট ব্লগে চলে আসবে।